মাননীয় প্রধান মিডিয়া কমিশন করার কথা আমার এটা বলাও হচ্ছে, নাহিদ ইসলাম সম্ভবত বলেছেন। হ্যাঁ, তো এই বিষয়ে কাজ হচ্ছে। আমরা চাই একটা ভাইব্রেন্ট মিডিয়া, ভাইব্রেন্ট মিডিয়ার জন্য যতটুকু করা প্রয়োজন সেটা সবগুলোই করা হবে। এবং মিডিয়া ফ্রিডম ফুললি আপনারা দেখেছেন তো, পুরো 1 মাসের মতো এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসছে। মিডিয়ার বিষয়ে, মিডিয়া ফ্রিডমের বিষয়ে পুরো সবাই ঐক্যমত যে এটা নন নেগোশিয়েবল। আলোচনার সময় অনেকেই বলেছেন যে যৌক্তিক একটা সময়, আবার অনেকে কিন্তু অনেকে বলছেন যে আপনারা অনেক দিন ধরে থাকেন, এই আনলিমিটেড টাইম, সেটা তো আর হয় না। যেই জিনিসটা সেটা হচ্ছে যে যৌক্তিক সময়টা কি, এটাও তো একটা বিষয়। সেটাই উনি আমাদের প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি আপনারাই বলেন। তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি 1 বছর না 6 মাস না 2 বছর না 3 বছর। একজন যেমন খুবই একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 ইয়ার্স। ঠিক আছে, আরো একজন বোধহয় 2 বছরের কথা বলেছেন। অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যে ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে, তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না। কেন, হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই এই কাজটা করতে কত সময় লাগবে। তো এই পুরো জিনিসটা মানে সবাই আলোচনা করেছেন। এটা অনেকে আবার এই যে কনস্টিটিউশনাল রিরাইটের মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলেছেন। এটা মানে এক ধরনের সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে বাংলাদেশের সমস্ত জনগোষ্ঠী যারা আছেন সবাইকে নিয়ে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করে সংবিধান রিরাইটের কথা এসছে। তো সেক্ষেত্রে হয়তো এটা আরো সময় লাগবে। বাট সবাই বলেছেন যে রিফর্মগুলো খুবই করা উচিত, যাতে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো শক্ত হয়, বাংলাদেশ যাতে যে কালচার অফ যে ইলেকশন রিগিং হয় বা আমাদের ইনস্টিটিউশনগুলো যে দুর্বল সেটা যেন না থাকে। এবং প্রধান উপদেষ্টা বারবার বলেছেন এটা আমাদের জন্য মস্ত বড় সুযোগ, এই সুযোগটা আমাদের কাজে, এই সুযোগ ইটস এ লাইফ টাইম অপরচুনিটি দেশটাকে মেরামত করার জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে যেন এই পুরো যেই কনভিকশন হয়েছে বা যে সেন্টেন্স হয়েছে সেটা যেন কমিউট করে দেওয়া হয়, তো অ্যাকিউট করে দেওয়া হয়। তো উনি ওনার কথাটা রেখেছেন। আজকে আপনারা দেখতেছেন যে এবং মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা এই সংবাদটা 20 জন এডিটরের সামনেই সাথে সাথেই বলেন আজকে। এছাড়া তো এদের 57 জনের বিষয়ে আমরা কথা বলেছি ইউএই বাংলাদেশ অ্যাম্বাসেডরের সাথে। উনি বলেছেন যে তারা ইউএইতে এখন ছুটি চলছে, ওনারা ওদের সংশ্লিষ্ট যারা সংস্থা আছে বা মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলছেন। তো এদের বিষয় কি হবে এটার উপরে পরবর্তীতে জানাবেন। সম্ভবত হয়তো বা ওনারা ফিরে আসবেন বাংলাদেশে।